আপনাদেরকে এই বাংলাদেশের মানুষকে নিয়ে একটি কথা বলেছেন যে সবার আগে বাংলাদেশ। তা আপনারা যাতে এই দীর্ঘ 17 বছর আপনারা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। আমরা বগুড়ার মানুষ, বিশেষ করে আমাদের ছেলে মেয়েদের চাকরি বাকরি হয় নাই, আমাদের এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি এবং জানেন বিভিন্ন পরিবারকে মিথ্যা মামলায় জড়িত করে এই 17 বছর আমাদেরকে একটা একদম ইয়ের মধ্যে রাখছিল যে আমাদের কোনো কিছু প্রকাশ করবো সেটাও করতে দেয়নি আমাদেরকে। তো আমরা ইনশাল্লাহ সেখান থেকে আমরা পরিত্রাণ পেয়েছি মন আল্লাহ পাকের অশেষ রহমতে। এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান এইবার ভোটের তার যে ইচ্ছা ছিল যে প্রত্যেকটা মহিলাকে প্রত্যেকটা পরিবারের যিনি মা আছেন তাদেরকে ফ্যামিলি কার্ড করে দেবেন, তারেক রহমানের অঙ্গীকার ছিল। ইনশাল্লাহ এইবার ভোটের 1 মাস হওয়ার পরে শপথ নেওয়ার পর থেকে দেখেন এই কার্যক্রম কিন্তু সে শুরু করে দিয়েছে। তা আমাদের এই বিএনপি এমন একটি দল মানুষকে যে আশা দেয় ইনশাল্লাহ সেটা পূরণ করে। তা আপনারা ইনশাল্লাহ সবাই সেটা পাবেন। আবার আমাদের যত মসজিদ আছে এই যে ইমাম মসজিদ খতিব তাদেরকে একটা সম্মান দেওয়ার কথা, সেটাও কিন্তু কার্যক্রম আমাদের প্রিয় নেতা তারেক রহমান শুরু করে দিয়েছেন। এবং আমাদের ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা আছে তাদের বেতন কিন্তু মৌকুব করার ব্যবস্থা করে দিয়েছেন। এবং এটাও বলেছেন যে আমাদের ছাত্রদের যে স্কুল ড্রেস লাগে সেটাও আমরা সরকারিভাবে ইনশাল্লাহ তারেক রহমান দেবেন। এই যে আমাদের তারেক রহমান ইতিমধ্যে দেখেন খাল খনন থেকে শুরু করে বিভিন্ন ডিস্ট্রিক্টে 20,000 কিলোমিটার খাল খননের প্রকল্প কিন্তু হাতে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন। এত অল্প সময়ের মধ্যে এত বাস্তবায়ন আমরা পরিকল্পনা করতে পারিনি। এখনো আমাদের যে আমরা ভোট দিয়েছি আমাদের ভোটের আঙ্গুলের ছাপ এখনো ওঠে নাই, তাতেই তিনি কিন্তু অনেক বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। তাই ইনশাল্লাহ তার জন্য দোয়া করবেন যাতে আগামী দিনে আমাদের এই প্রিয় নেতা তারেক রহমান আমাদের এই বগুড়া, বিশেষ করে আমরা বেশি অবহেলিত হয়েছি। আমরা বগুড়ার মানুষ, আমাদের মা বোনেদের কোনো উপকার আসেনি। আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা ঠিক মতো আমরা বগুড়ায় পাইনি। আমরা দেখেন আজকে তিনি যে অঙ্গীকার করেছেন ইনশাল্লাহ সেটা কিন্তু তিনি আপনি স্বপ্নে না একদম বাস্তবে সেটা প্রমাণ পাচ্ছেন যে অলরেডি প্রায় 37,000-এর অধিক লোককে কিন্তু এই ফ্যামিলি কার্ড দিয়ে দিয়েছেন। এবং মসজিদের ইমাম মসজিদ থেকে শুরু করে তাদেরকে কিন্তু যে আপনি সম্মানিত কথা সেটাও কিন্তু দিয়ে দিচ্ছেন। তার জন্য দোয়া করবেন, ভালো কাজ করতেছেন দেশের জন্য, তার জন্য কিন্তু আবার শক্তি হবে, ভালো কাজের শক্তি বেশি। যেন তার দেশ বিদেশ থেকে এবং দেশীয়ভাবে তাকে পিছনে অনেক ষড়যন্ত্র চলছে। এই জন্য আপনি তারেক রহমানের জন্য দোয়া করবেন যাতে তিনি আমাদের পাশে ছায়া মতো থাকতে পারেন। বিশেষ করে আমাদের বগুড়াকে আমরা বলে দিয়েছি, আমরা তাকে যাতে বলতে পারি যে আমরা বগুড়ার মানুষ, আমাদের ছেলে মেয়ে বগুড়ার নাম শুনে চাকরি পায় না। ইনশাল্লাহ এবার আমাদের ছেলে মেয়েরা যারা সুশিক্ষা শিক্ষিত হয়েছে, যাদের দক্ষতা অর্জন করছে ইনশাল্লাহ তাদের সবারই চাকরি হবে ইনশাল্লাহ। এবং আপনাদের যারা আমাদের বেকার আছে তাদের জন্য কিন্তু বেকার ভাতা শুরু করে দেবেন। এবং আপনাদের বিশেষ করে মহিলাদের জন্য বিভিন্ন কর্মস্থানের ব্যবস্থা করতেছেন। এবং যারা বিদেশ যেতে চান তাদেরকে ভাষার উপর ট্রেনিং দিয়ে ইনশাল্লাহ তারেক রহমান বলছেন তাদেরকে বাইরে পাঠাবেন যাতে বাইরে থেকে ভালোভাবে কাজ করতে পারেন। এই যে উদ্যোগগুলো নিয়েছেন এবং এই যে আপনাদের ফ্যামিলি কার্ডের টাকাটা পাবেন ইনশাল্লাহ এই টাকাটা দিয়ে যাতে আপনাদের ছেলে মেয়ে লেখাপড়া শুরু করে বাড়িতে যাতে আপনারা স্বাবলম্বী হন, আপনাদের যাতে স্বামীর উপর পুরোপুরি নির্ভরশীল না হতে হন। এই জন্য কিন্তু মেয়েদের প্রতি এবার বেশি আমাদের তারেক রহমান কিন্তু আগ্রহ দেখাচ্ছেন। তো যাই হোক, আপনারা অনেক কষ্ট করতেছেন। আর অল্প কিছুদিনের মধ্যে আমাদের বর্তমান আপনাদের ভোটের দ্বারা নির্বাচিত এমপি হয়েছেন, আপনারা তাকে সম্মান দিয়েছেন আমাদের এমপি মোর্শেদ মিটন ভাই। ইতিমধ্যে রাস্তার মধ্যে এখনই উপস্থিত হবেন। আর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই ঈদ উপহার সামগ্রীর যিনি সভাপতিত্ব করেছেন আমাদের অত্র এলাকার আমাদের সবার প্রিয় সত্যবাদী ব্যক্তি জনাব এবং আমাদের সাবেক বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব জয়নুল আবেদিন চাঁদ ভাই অনেক আগেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্র নেতা জামিল হাসান সোহান ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
অত্র ওয়ার্ডের কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা রাজপথে সাহসী যোদ্ধা জানা শফিকুল